হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে একটা জব শিট প্র্যাকটিস করব, সেটা হচ্ছে আইমান সাদিক ওয়াফিক। আমরা আইমান সাদিক ওয়াফিকটা সবচাইতে সহজ জব শিটগুলোর দিয়ে একটার মধ্যে একটা আছে। তো আমরা আজকে আইমান সাদিক ওয়াফিকটা করব। তো বরাবর মতো আমরা সবার প্রথমে কি করব, একটা ফোল্ডার ক্রিয়েট করব, যেটা আমরা সবাই জানি। ফোল্ডারের মধ্যে কি থাকবো, আমার নাম এবং আমার রেজিস্ট্রেশন নাম, মানে হচ্ছে আমাদের পরীক্ষার প্রসিডিওর। দেন হচ্ছে এই ফোল্ডারটার মধ্যে আমরা কি করব, তিনটা সাব ফোল্ডার ক্রিয়েট করব। একটা হচ্ছে মাউসে রাইট বাটন ক্লিক করার পর ফোল্ডার দিব হচ্ছে জব 1, দেন হচ্ছে কি জব 2, তারপর হচ্ছে জব 3। এখন জব 1টার মধ্যে, জব 1-এর মধ্যে আমরা কি করব, মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফাইল খুলবো, যার নাম দিব কি জব 1। তার নাম দিব কি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের নাম দিব কি জব 1। 1 দেওয়ার পর হচ্ছে আমরা এটা রান করবো, ফাইলটা রান করার পর হচ্ছে আমাদের যে প্রশ্ন আছে ওই প্রশ্ন অনুযায়ী কাজগুলো করব। আমরা দেখি যে আমাদের প্রশ্নের মধ্যে কী কাজ বলা আছে। ফার্স্টে আমাদের বলা আছে যে পেজ লেআউট ফর বোথ পেজ, মানে আমার দোনো পৃষ্ঠার জন্য এই সেটিংসটা। দোনো পৃষ্ঠা কী হবে, পেজ সাইজ হবে A4, দোনো পৃষ্ঠার সাইজ হবে A4। নাম্বার অফ কলাম 2 ইউজ এস পার স্যাম্পল ফর ফার্স্ট পেজ অনলি, মানে প্রথম পৃষ্ঠার মধ্যে কয় কলাম হবে, আমাদের 2 কলাম হবে। বলছে ইউজ এস পার স্যাম্পল ফর ফার্স্ট পেজ অনলি, শুধু প্রথম পৃষ্ঠার মধ্যে 2 কলাম হবে। পেজ ওয়ারেন্টেশন, ফার্স্ট পেজ হবে পোর্ট্রেট আর সেকেন্ড পেজ কী হবে, ল্যান্ডস্কেপ হবে। দেন হচ্ছে ফাইল পাথ, ফুটার ফাইল পাথ, লোকেশন অফ ইউর ফাইল অনলি ইন সেকেন্ড পেজ। আমরা এই কাজটা করি। ফার্স্টে হচ্ছে আমরা করব লেআউট থেকে সাইজ নেব, সাইজ হচ্ছে A4 সাইজের পেপার নেব। দেন এখান থেকে আমরা ব্রেক করব, ব্রেক কি নেক্সট পেজ করব। করার পর এই যে ওয়ারেন্টেশন আছে, ওয়ারেন্টেশন থেকে আমরা ল্যান্ডস্কেপ করব। তাহলে কি হবে, একটা পোর্ট্রেট হবে আর একটা কি হবে, আমাদের ল্যান্ডস্কেপ হবে। এখন আমাদের আরেকটা কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে ফাইল পাথ লোকেশন অফ ইউর ফাইল অনলি ইন সেকেন্ড পেজ, মানে সেকেন্ড পেজের মধ্যে পাথ লোকেশনটা আসবে। তো পাথ লোকেশনটা আমরা দুইভাবে আনতে পারি। এক হচ্ছে ফাইল থেকে যাওয়ার পর ইনফো থেকে কপি পাথ করতে পারি, এইখান থেকে পাথ লোকেশনটা কপি করতে পারি। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, সরাসরি ফুটার ইনসার্ট থেকে কি ফুটার থেকে হচ্ছে এডিট ফুটার। দেন এখন এইখানে একটা অপশন আছে ডকুমেন্ট ইনফো, এইখান থেকে আমরা ফাইল পাথ দিব, দিলে কি হবে, পাথ লোকেশনটা চলে আসবে। এখন আমাদের বলা ছিল যে অনলি ইন সেকেন্ড পেজ, মানে সেকেন্ড পৃষ্ঠাতে থাকবো, ফার্স্ট পৃষ্ঠাতে থাকবো না। তো ফার্স্ট পৃষ্ঠার নিচে কার্সর নিব, আমরা কোথায় নিব, ফার্স্ট পৃষ্ঠার নিচে। নেওয়ার পর এখানে একটা অপশন আছে যে ডিফারেন্ট ফার্স্ট পেজ, ক্লিক করব। এই যে ক্লোজ, এটা ক্লোজ না করলে কিন্তু হবে না, ক্লোজ হেডার অ্যান্ড ফুটার ক্লিক করবেন। তাহলে কি হবে, ফার্স্ট পৃষ্ঠার নিচের থেকে হেডার ফুটার চলে যাবে, সেকেন্ড পৃষ্ঠার মধ্যে থাকবে। তো আমরা এই কাজটা করলাম। কাজটা করার পরে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে, এইখানে একটা নাম্বার বলা আছে, নাম্বার অফ কলাম 2 ইউজ এস পার স্যাম্পল ফর ফার্স্ট পেজ অনলি। ফার্স্ট পেজের মধ্যে কী কলাম থাকবো, 2 কলাম থাকবো। এখন আমরা ফার্স্ট পেজের মধ্যে কার্সর নিব। নেওয়ার আগে আমরা একটা কাজ করব, লেআউটে যাব, যাওয়ার পর মার্জিন কি আছে, নর্মাল, মানে 1 ইঞ্চি যেহেতু আমাদের কোনো মার্জিন নির্দিষ্ট শর্ত নাই, আমরা নেরো নিয়ে নিব। আমরা কি করব, নেরো নিব, আমাদের কাজটা সুবিধার্থে এটা নেরো নিয়ে নিছি। নিয়ে নেওয়ার পরে এই যে কলাম থেকে আমরা করব হচ্ছে মোর কলাম থেকে এইখান থেকে 2 কলাম সিলেক্ট করব, এখান থেকে ইকুয়াল কলাম ওয়াইড কি করব, তুলে দেব। তো ফার্স্ট কলামটা আপনারা দেখেন যে ফার্স্ট কলামটা কিন্তু আমাদের চিকন, এই যে ফার্স্ট কলামটা চিকন। তো আমরা কি করব, ফার্স্ট কলামটা 2 ইঞ্চি নিয়ে নিব, এই যে 2 ইঞ্চি নিয়ে নিই। আর সেকেন্ড কলামটা 4.77 বা যতই থাকুক সে অটোমেটিক ফাইন্ড আউট করে নিবে। আর স্পেসিং কি 0.6। এখন মেইন কাজ কিন্তু আমার এইখানে অ্যাপ্লাই টু দিস সেকশন মানে কি, আমার ফার্স্ট পৃষ্ঠা একটা সেকশন, সেকেন্ড পৃষ্ঠা আরেক সেকশন। তো ফার্স্ট পৃষ্ঠাটাই শুধু 2 কলাম হবে। আর দিস পয়েন্ট ফরওয়ার্ড দিলে কি হবে, আমার কার্সর থেকে 2 কলাম হবে। আর হোল ডকুমেন্ট দিলে আমার সম্পূর্ণ ডকুমেন্টেই 2 কলাম হবে। এখন আমার যেহেতু বলা ছিল যে শুধু ফার্স্ট পেজ, তো আমরা কি করলাম, দিস সেকশন সিলেক্ট করলাম। দেন এখান থেকে আমরা ওকে দিলাম। দেন এখন আমরা যদি দেখি তাহলে কি হবে, আমাদের ফার্স্ট পেজটা দেখেন 2 কলাম হয়ে গেছে, আমাদের ফার্স্ট পেজটা 2 কলাম হয়ে গেছে। আচ্ছা, দেন এখন আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের যে টেক্সটের কিছু কাজ আছে, টেক্সটের শর্তগুলো পূরণ করব। টেক্সটের কি বলা আছে এটা দেখেন, ফ্রন্ট হবে তাহমা, সাইজ ফর টাইটেল নেম হবে 36, মানে এই যে আইমান সাদিক ওয়াফিক হবে কত, 36। তারপর বলা আছে যে আমাদের সাবটাইটেল হবে 14, আদার্স টেক্সট বলা আছে কত, 13। এখন আমরা এই কাজটুকু করব। এবং অ্যালাইনমেন্ট অ্যাজ পার স্যাম্পল, লাইন স্পেসিং কি মাল্টিপল 1.6। তো আমরা কি করলাম,
যেহেতু আমরা এখন ফ্রন্ট সাইজ 3টা দেওয়া আছে, আমরা মূলত নিব কোনটা, যে ফ্রন্ট সাইজটা সবচাইতে বেশি, মানে আদার্স টেক্সট, এটা হচ্ছে আদার্স টেক্সট হচ্ছে সবচাইতে বেশি, তো আমরা আদার্স টেক্সটটা নিব। আদার্স টেক্সটটা নেওয়ার জন্য ফার্স্ট পেজে কার্সর নিব, এইখানতে আমরা কি করব, ফ্রন্ট সাইজ বলা আছে তাহমা, তাহমা করলাম, আদার্স টেক্সট 13 বলা আছে 13 করলাম, এই যে লাইন স্পেসিং অপশনে গেলাম, এইখানতে আমরা কি করব, সবসময় জিরো করব। আমরা আপনাদের কিন্তু ব্যাখ্যা করছি কেন জিরো করব। তারপর হচ্ছে মাল্টিপল, মাল্টিপল বলা আছে, মাল্টিপল নিলাম, কি বলা আছে 1.6, তো আমরা 1.6 নিয়ে নিলাম, দেন ওকে দিয়ে দিলাম। তো আমাদের টেক্সটের যে কাজটা আছে, টেক্সটের কাজ শেষ। এখন আমরা শুধু টেক্সট বসাইবো। টেক্সট বসাইবো হচ্ছে এখান থেকে আমরা লিখবো, আমি আপাতত কপি করতেছি, আপনারা লিখে নেবেন। হ্যাঁ, আপনারা কি করবেন, 3-4টে এন্টার দিয়ে একটু নিচে নামবেন, নিচে নামার পর এই যে লেখাটা আছে ওই লেখাটা লিখবেন। ওই লেখাটা আমার তো একটু বেশি নিচে হয়ে গেছে, আবার নিচে লিখলাম। দেন এই যে লেখাটুকু, এই লেখাটুকু আপনারা কি করবেন, এইখান থেকে জাস্টিফাই করবেন, দুই পাশ থেকে কি করবেন, সমান করবেন। আচ্ছা, আমরা কি করলাম, দুই পাশ থেকে সমান করলাম। সমান করার পরে হচ্ছে এখন আবার নিচে আছে কম্পিউটার স্কেল বা আদার্স যে লেখাটা আছে, আমরা লেখাটা লিখবো। আমরা এই লেখাটুকু লিখলাম। তারপরে এই যে লেখাগুলা, এগুলা সিলেক্ট করব, এইখান থেকে বুলেট, যে বুলেটটা ছিল এই বুলেটটা ছিল, এই বুলেটটা করলাম। লেখাটা মেবি আরেকটু নিচে নামবে, আমরা আরেকটু নিচে নামাই দিলাম। দেন এখন আমরা কি করব, সেকেন্ড যে কলাম আছে সেকেন্ড কলামে যাব। সেকেন্ড কলামে দুইভাবে যাইতে পারে, একটা হচ্ছে এইভাবে এন্টার দিতে দিতে সেকেন্ড কলামে যাইতে পারি, অথবা যেখানে সেকেন্ড কলাম আসছে, অথবা আপনারা কি করতে পারেন, একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এখানে লেখা শেষ না, লেআউট থেকে ব্রেক, ব্রেক থেকে কলাম ব্রেক করবে। আমরা কি করলাম, কলাম ব্রেক করলাম, কলাম ব্রেক করার পর আমার কার্সর কিন্তু সেকেন্ড কলামে চলে আসছে। দেন এখন আমাদের কি আছে, এই যে আইমান সাদিক ওয়াফিক আছে, আইমান সাদিক ওয়াফিকটা আমরা লিখবো, আইমান সাদিক ওয়াফিক। তারপর দেখেন এই লেখাটাকেও কিন্তু রাইট অ্যালাইন আছে, তো আমরা এখান থেকে কি করব, সিলেক্ট করার পর এটা রাইট অ্যালাইন করে দিলাম। দেন এখন আমাদের নেম 36 বলা ছিল, দেখেন এইখান থেকে আমাদের বলা ছিল যে সাইজ ফর টাইটেল নেম হবে কি 36 ফন্টে, তো আমরা 36 ফন্ট করে দিব। এখান থেকে কি করলাম, সিলেক্ট থাকাকালীন 36 করে দিলাম, এন্টার দিয়ে নিচে নামলাম, তারপর লেফট অ্যালাইন করলাম আবার। আর আদার্স টেক্সট কত বলা ছিল, 13 বলা ছিল, আমরা 13 করে নিলাম। আচ্ছা, 13 করে নেওয়ার পরে এখন আমাদের যে লেখাটুকু আছে এই লেখাটুকু আমরা লিখবো আর কি। ও আমরা তো এই লেখাটুকু তো মেবি লেফট অ্যালাইন, আমি একটু ভুল কাজ করছি, এই লেখাটুকু লেফট অ্যালাইনই, লেফট অ্যালাইন আমরা করে নিলাম। করে নেওয়ার পর আমরা এন্টার দিয়ে নিচে নামলাম। তারপরে হচ্ছে সরি সরি আমাদের এটা হচ্ছে রাইট অ্যালাইন আর কি। আর তারপর এন্টার দিয়ে নিচে নামার পরে হচ্ছে আমরা কি করব, লেফট অ্যালাইন করব। লেফট অ্যালাইন করার পর যে লেখাগুলো আছে, এজ এক্সপিরিয়েন্স, আমরা এক্সপিরিয়েন্স লিখবো, মানে এই যে লেখাগুলো আছে লেখাগুলো লিখবো। আমি একটু শর্টকাটে দেখাইতেছি আর কি। আচ্ছা, এখন দেখেন এক্সপিরিয়েন্সের পরে কি আছে, এগুলো আবার বুলেট আছে, তো আমরা কি করব, এই লেখাগুলো সিলেক্ট করব, দেন এখান থেকে কি করব, বুলেটটা সিলেক্ট করে দিব, করছি। দেন হচ্ছে নিচের কাজটা আবার এন্টার দিয়ে কি করলাম, নিচে নামলাম। নিচে নামার পরে আছে কি, আমাদের আছে হচ্ছে 2 নাম্বারটা, সেম কাজ আর কি। দুটোটা সিলেক্ট করবে, সিলেক্ট করার পর কি করবে, এইখান থেকে বুলেট করে দেবেন, দেন আমাদের এই অংশটুকু শেষ।
তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে আমাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড, আমরা এডুকেশন ব্যাকগ্রাউন্ড করব। কার্সর নিচে নামাইলাম এডুকেশন ব্যাকগ্রাউন্ড, অবশ্যই এটা তো বুলেট হবে না, আমরা একটু লেফট পাশে নিয়ে নিলাম, এন্টার দিয়ে নিচে নামলাম। নামার পর কি আছে আমাদের এখানে 1 2 3 4 5 5টা কলাম, 3টা রো বৈশিষ্ট্য একটা টেবিল আছে। ইনসার্টে গেলাম, টেবিল, 5টা কলাম, 3টা রো নিয়ে নিলাম, এটা একটু বড় করে নিলাম। সিরিয়াল নং, এক্সাম নেম, বোর্ড, সিরিয়াল নং, এক্সাম নেম, পাসিং ইয়ার, পাসিং ইয়ার, বোর্ড বা ইউনিভার্সিটি রেজাল্ট। তারপর হচ্ছে কি রেজাল্ট, আমি হয়তো একটু ভুল করছি, যেমন বোর্ড বা ইউনিভার্সিটির এ পাশে হইতো আর পাসিংটা এইখানে হচ্ছে। আচ্ছা দেন হচ্ছে এইভাবে করবেন আর কি, লিখবেন। তো আমরা মনে করেন 01 02 এক্সাম নেম দিলাম এসএসসি এইচএসসি, পাসিং ইয়ার দিলাম মনে করেন হচ্ছে 2020 বোর্ড দিলাম মনে করেন কুমিল্লা। সিলেক্ট করার পর এখান থেকে টেবল লেআউট থেকে মার্চ করে দিলাম কি কুমিল্লা। তারপর লেখাটা দেখেন সেন্টার অ্যালাইন আছে, মেবি মাঝখানে আছে, তো আমরা এখান থেকে কি করে দিলাম, মাঝখানে নিয়ে নিলাম, সরি এটা এখান থেকে মাঝখানে নিয়ে নিলাম। রেজাল্ট হচ্ছে, দেন আমরা রেজাল্ট দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমরা কি করব, কার্সরটা নিচে নামাইবো। কার্সরটা নিচে নামানোর পরে যে লেখাটুকু আছে আমরা এই লেখাটুকু লিখবো পার্সোনাল ইনফরমেশন। আমি মনে করেন লিখলাম, আমি কপি পেস্ট করতেছি, আপনারা লিখতে হবে অবশ্য আপনাদের। আচ্ছা দেন হচ্ছে আমরা কি করলাম, ট্যাব দিয়ে দিলাম, অনুপাত দিয়ে দিলাম, ট্যাব দিয়ে দিলাম, অ্যাপোস্ট্রফি সিম্বল দিয়ে দিলাম, দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা এখন কি করব, এখন হচ্ছে শেপের কাজগুলো করব। শেপে এখানে আমাদের কিন্তু কন্ডিশন বলা ছিল, বুলেট হাইলাইট কিন্তু আমাদের বাকি রয়েছে। শেপ দেখেন বলা ছিল ফটোগ্রাফ শেপ, রাউন্ড শেপ, সাইজ হবে 1.78 ইন্টু 1.78, এখন বর্ডার ওয়াইড কি দেওয়া আছে 6 পিটি, এবং আরও একটা শেপ দেওয়া আছে অ্যাট দ্য টপ পার্ট রাউন্ডেড রেক্টেঙ্গুলার, শেপ সাইজ 1.48 ইন্টু 2.05। তো আমরা এখান থেকে কি করলাম, ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে রাউন্ডেড রেক্টেঙ্গুলার শেপটা নিয়ে নিলাম। তারপর এই যে সাইজ, সাইজ থেকে কী বলা ছিল 2.05, আমি 2.05 নিয়ে নিলাম। আর এখান থেকে 4 পয়েন্ট মেবি 08, আমি একটু চেক করে নিই, 6.48, 6.40, এন্টার দিয়ে নিয়ে নিলাম। তারপর আমাদের আরেকটা রাউন্ডেড শেপ আসছিল, মানে ওভাল শেপ, শেপ থেকে আমরা শেপ নিয়ে নিই। এটার সাইজ দেওয়া ছিল কত, এটার সাইজ দেওয়া ছিল যে 1.78, 1.78 ইন্টু 1.78। তারপর শেপ আউটলাইন দেখেন এখানে বলা আছে যে শেপ আউটলাইন মানে বর্ডার ওয়াইড 6 পিটি। তো আমরা কি করব, এখান থেকে এই শেপটা সিলেক্ট করব, শেপ ফরম্যাট থেকে শেপ আউটলাইনে যাব, আউটলাইন থেকে ওয়াইটে যাব, ওয়াইট থেকে কি করব 6 পিটি করব। দেন হচ্ছে এইখান থেকে শেপ ফিল্ডে যাব, ফিল্ড থেকে যাব পিকচার, পিকচার থেকে ফ্রম ফাইল বা ইন্টারনেট থেকে আমরা কি করে নিব, একটা পিকচার নিয়ে নিব। তো আমি কি করে নিলাম, আপাতত একটা পিকচার নিয়ে নিলাম, নিয়ে নিছি। নিয়ে নেওয়ার পর এই দুটোটা সিলেক্ট করলাম না, এই যে কন্ট্রোল অথবা শিফটের সাথে ধরে আমরা কি করব, এই দুইটা সিলেক্ট করব। দেন হচ্ছে এইখান থেকে আমরা কি করব, গ্রুপ করব। গ্রুপ করার পরে আমাদের যে দেখেন লেখাগুলো কিন্তু নিচে চলে গেছে। তো আমাদের কি করা লাগবে, লেখাগুলোকে শেপটার উপরে আনতে হবে, বা এই শেপটা লেখাগুলোকে নিচে নিতে হবে। তো শেপটা সিলেক্ট করার পর আমরা সেন্ড ব্যাকওয়ার্ড থেকে কি করে দিলাম, সেন্ড বিহাইন্ড টেক্সট করে দিলাম, মানে এই শেপটা নিচে নিয়ে নিলাম। আচ্ছা এক্সপিরিয়েন্সটা মেবি নিচে নামবে, এন্টার দিলাম। এই ক্যারিয়ার অবজেক্টিভ একটু নিচে নামবে, তাকে এন্টার দিলাম, আমরা কিন্তু নিচে নিয়ে নিলাম। দেন এখন আমরা কিন্তু এই কাজটুকু করে ফেললাম। কাজটুকু করার পরে এখন আমাদের বাকি রয়েছে কোনগুলো, এগুলো।
সাবটাইটেলগুলো। কন্ট্রোলের চাপ ধরে ধরে আমরা কী করব, সিলেক্ট করব। কন্ট্রোলের চাপ ধরে সিলেক্ট করব, দেন হচ্ছে এখান থেকে বোল্ড করব, এখান থেকে 14 বলা ছিল, 14 করব। তারপর হচ্ছে যে আমাদের যদি কিছু বলা থাকে কীরকম, যদি আমাদের আন্ডারলাইন থাকে আন্ডারলাইন করব। যেমন এখানে এগুলো কি আছে, আন্ডারলাইন আছে, তো আমরা কন্ট্রোল ইউ দ্বারা কী করে দিব, আন্ডারলাইন করে দিব। দেন হচ্ছে এইগুলো দেখলাম আন্ডারলাইন আছে, সিলেক্ট করার পর কন্ট্রোল ইউ দ্বারা কী করে দিলাম, আন্ডারলাইন করে দিলাম। এই হচ্ছে আমাদের যে জব শিটটা। তবে এখানে কিন্তু একটা শেপ আছে, ইনসার্ট থেকে শেপ নেবেন। দেন শেপ, এগুলা শেপ সম্ভবত চেষ্টা করবেন লেখার পরে নেওয়ার জন্য। যেমন আমি এখন নিছি, লাস্টে যে দুইটা শেপ নিলাম এগুলো কিন্তু লেখার পরে নিছি। তো লেখার পরে নিলে কি সমস্যা, মানে ইয়া মানে সুবিধা, সেটা হচ্ছে শেপগুলো ঝামেলা করে না, আর লেখা আগে নিয়ে নিলে অনেক সময় ঝামেলা করে। এখন আমার টেক্সটটা কী হয়েছে, নিচে চলে গেছে। আমরা এখান থেকে সেন্ড ব্যাকওয়ার্ড থেকে কী করে দিলাম, সেন্ড বিহাইন্ড টেক্সট করে দিলাম, মানে টেক্সটের নিচে নিয়ে নিলাম। ফিল কালারটা একটু অন্য কালার দিয়ে দিলাম, আউটলাইন থেকে কী করলাম, নো আউটলাইন করে দিলাম। তাহলে কিন্তু আমাদের কাজটুকু হয়ে গেছে। বা এটারও কালারটা একটু চেঞ্জ করে দিই আমরা, যেহেতু এটা একটু স্পষ্টত বোঝা যাচ্ছে না। সিলেক্ট করলাম শেপ ফরম্যাট, ফিল থেকে আমরা চেঞ্জ করে দিলাম। তো এই হচ্ছে আমাদের জব শিট, একবারে সিম্পল জব শিট। এর চেয়ে সহজ, এটা খুব পুরাতন জব শিট, এর চেয়ে সহজ জব শিট আমার মনে হয় না যে কম্পিউটার অপারেশনে আর আছে। একবারে সিম্পল, আমি আপনাদের 15 মিনিটে দেখাই দিয়েছি, আপনাদের করতে হয়তো আধা ঘন্টা সময় লাগতে পারে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।